আপনি একজন বেনামাজি ব্যক্তি, অথবা মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেন, আপনি একবারও বললেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি, কিন্তু আপনি মনে মনে এরাদা করলেন আমি নামাজ পড়ি না, এটা অপরাধ, আমি এই অপরাধের কাজটি আর করব না, আমি এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দিলাম। আপনি এই যে প্রতিজ্ঞা করলেন, এর নাম হচ্ছে তওবা। আস্তাগফিরুল্লাহ কিন্তু পড়েন নেই, কিন্তু আপনি একটা প্রতিজ্ঞা করেছেন, আপনি ওই পথ থেকে ফিরে আসবেন। আপনি বেনামাজিদের কাতার থেকে ফিরে এসে নামাজিদের কাতারে শামিল হয়ে গেলেন, এর নাম হচ্ছে তওবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে হাজির হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আগমন করেছিলেন পথহারা নির্যাতিত নিষ্পেষিত মানবতার কল্যাণের জন্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সূরা তাওবার আলোচনা করে যাচ্ছি, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছে। গত জুমায় আমরা 112 নম্বর আয়াতের প্রথম অংশটি আলোচনা করেই শেষ করে দিতে হয়েছিল। আজকে তারপর থেকে আমরা যতদূর সম্ভব আলোচনা রেখে এরপরে জুমার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমরা যদি একটু পিছনে চলে যাই, আল্লাহ তাআলা বলেছিলেন যে যারা
আল্লাহ তাআলার সাথে একটা ব্যবসা করতে পেরেছে। ব্যবসাটা কি? তার জীবন আর তার সম্পদ, তার জীবন আর তার উপার্জিত সম্পদ আল্লাহর পথে দিয়ে দিল। আল্লাহ তাহলে ওই ব্যক্তিকে এই দুটো জিনিসের বিনিময়ে জান্নাত দেবেন। এবং আল্লাহ অলরেডি নিজেই ঘোষণা করেছেন যে আমি মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল আমি নিয়ে নিয়েছি। তাহলে আমরা দিব আমাদের জান আর আমাদের সম্পদ, আর আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে দিবেন জান্নাত। এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন এবং পরক্ষণেই আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যারা এই ব্যবসাটি আল্লাহ তাআলার সাথে করতে সক্ষম হলো, যারা এই ব্যবসাটি আল্লাহ তাআলার সাথে সম্পাদন করতে পারলো, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তারা যেন আনন্দ উৎফুল্ল হয়, আনন্দে তারা যেন মাতোয়ারা হয়ে যায়, যে এজন্য যে তারা একটি উত্তম ব্যবসা তারা সম্পাদন করতে পেরেছে। এই যে ব্যক্তিগণ এই ব্যবসা সম্পাদন করতে পারলো, তাদের মধ্যে আরও কিছু গুণাবলী রয়েছে। সেই গুণাবলীর 1 নম্বর গুণাবলী ছিল আত্তাইবুন। আমরা গত জুমায় আলোচনা করেছি, আত্তাইবুন তারা তওবাকারী, তারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবার পথকে তারা বেছে নেয়। যখনই ভুল তখনই অনুশোচনা, যখনই ভুল তখনই অনুশোচনা, ভুল হয়েছে সাথে সাথে অনুশোচনা বা তওবা। আমি আরেকটি জিনিস বলেছি, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। মনে রাখতে হবে যে আপনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা তওবা বলতে যা বুঝি যে এই কালিমাগুলো পড়লে, এই দোয়াগুলো পড়লে এটার নাম তওবা। মূলত এর নাম তওবা না। তওবা শব্দের অর্থই হচ্ছে, আমি বলেছি, ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আপনি একটি ভুল পথে ছিলেন, সেই পথ থেকে সহি পথে ফিরে এসেছেন, এর নাম হচ্ছে তওবা। মুখ দিয়ে, জবান দিয়ে একবারের জন্য আপনি পড়েন নাই আস্তাগফিরুল্লাহ রাব্বি অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবারের জন্য পড়েন নাই, আপনি একজন বেনামাজি ব্যক্তি। আপনি একজন বেনামাজি ব্যক্তি, অথবা মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেন। আপনি একবারও বললেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি, কিন্তু আপনি মনে মনে এরাদা করলেন আমি নামাজ পড়ি না, এটা অপরাধ, আমি এই অপরাধের কাজটি আর করব না, আমি এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দিলাম। আপনি এই যে প্রতিজ্ঞা করলেন, এর নাম হচ্ছে তওবা। আস্তাগফিরুল্লাহ কিন্তু পড়েন নেই, কিন্তু আপনি একটা প্রতিজ্ঞা করেছেন, আপনি ওই পথ থেকে ফিরে আসবেন। আপনি বেনামাজিদের কাতার থেকে ফিরে এসে নামাজিদের কাতারে শামিল হয়ে গেলেন, এর নাম হচ্ছে তওবা। আর মুখ দিয়ে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 1000 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত কালেমা পড়ার তালেও আছি, নামাজও ছেড়ে দিচ্ছি, সুদও খাচ্ছি, ঘুষও দিচ্ছি, মিথ্যে কথাও বলছি, অন্যায়ের সাথে আপোষও করে চলছি, তাহলে এই ইস্তেগফারের কোনো মূল্য নাই, এই আস্তাগফিরুল্লাহর কোনো দাম নাই। আর একবারও আস্তাগফিরুল্লাহ জবান দিয়ে না পড়লেও সমস্যা নাই, যদি অন্যায় কাজ থেকে আপনি ফিরে আসেন, তওবা হয়ে গিয়েছে, এটার নামই হচ্ছে তওবা। আল্লাহ তাআলা বললেন আত্তাইবুন, জান্নাতি ব্যক্তিদের আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন, তাদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে আত্তাইবুন, তারা তওবা করে। সাহাবাদের জীবন যদি আমরা দেখি, সাহাবাদের জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাজির হয়েছেন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমার উপরে হদ জারি করেন, আমাকে শাস্তি দেন। আমি অপরাধ করেছি, ইন্নী আসাবতু হাদ্দান, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন। দেখেন তাওবাকারী কয়। ওই লোকটি আবার আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, একটু ঘুরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী কোনো কথাই বললেন না। আল্লাহর নবী তার পাল্টা কোনো কথাই বলছেন না, শুধু শুনেই যাচ্ছেন। তিনি অন্যমনস্ক, অন্যদিকে আবার ফিরছেন। তিনি কয়েকবার বললেন, আল্লাহর নবী এই বিষয়টির কোনো ফিডব্যাক দিলেন না। আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। ওই লোকটিও আল্লাহর নবীর জামাতে সালাত আদায় করলেন। এরপরে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে চলে যাচ্ছেন, তখন আল্লাহর নবী কাটকে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী বললেন, তুমি কি আমার সাথে নামাজ আদায় করো নাই? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আদায় করেছি। আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই লোকটি যে ইরাদা করে এসেছে যে আমি অপরাধ করেছি, অপরাধের শাস্তি নিতে হবে, তা না হলে আল্লাহ তাআলা মাফ করবেন না, এই যে ইরাদা করেছেন, ইরাদার মধ্য দিয়েই তো তার অনুশোচনা হয়ে গিয়েছে, তওবা হয়ে গিয়েছে, তওবা তো হয়েই গিয়েছে। এজন্য ভাই আমাদের চিন্তা করতে হবে, অপরাধ হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে। অপরাধ হওয়ার সাথে সাথেই তওবার পথ বেছে নেওয়া। আপনারা খুব মশহুর একটি হাদিস শুনেছেন, এক মহিলা আল্লাহ নবীর কাছে এসেছে, বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেন। সাহাবাদের ঈমানটা কেমন ছিল! শয়তান কখনো যদি ওয়াসওয়াসা করেই ফেলে, পরক্ষণেই তারা যখনই তাদের চেতনা ফিরে এসেছে, তখনই তারা কিন্তু শাস্তি নেওয়ার জন্য নিজেরা ইচ্ছায় স্বইচ্ছা আল্লাহ নবীর কাছে চলে গিয়েছেন। ওই মহিলা ভালো করেই জানতেন ব্যভিচারের শাস্তি পাথর মেরে শেষ করে দিবে, সংসার করে দিবে। এই মহিলা ভালো করে জানতেন। এরপরে আল্লাহ নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেন। তওবা হয়ে যাচ্ছে না কি বলেন? তওবা তো হয়েই যাচ্ছে। আল্লাহ নবীর কাছে এসেছে, আল্লাহ নবী বললেন, তোমার পেটে কি বাচ্চা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। বললেন, বাচ্চা ভূমিষ্ঠ হবে, তারপরে আসবা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এসেছে, আল্লাহ নবীর কাছে শাস্তি চাইলেন। আল্লাহ নবী বললেন, তোমার এই সন্তান 2 বছর অধিকার রাখে তোমার বুকের দুধ খাওয়ার জন্য, তোমার কাছে অধিকার রাখে 2 বছরের দুধ খাওয়ার জন্য। সে যখন দুধ ছেড়ে দিবে তারপরে আসবা। মহিলা মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আল্লাহ নবীর কাছ থেকে চলে গেলেন যে আমি যদি শাস্তি না নেই আর এর মধ্য দিয়ে যদি আমি ইন্তেকাল করি, মরে যাই, তাহলে আমি তো আল্লাহর শাস্তি সহ্য করতে পারবো না, আমি তো আল্লাহ তাআলার শাস্তি সহ্য করতে পারবো না। আমার কি উপায় হবে? বেদনা বিধুর মহিলা এরপরেও মনের অনিচ্ছা সত্ত্বেও শাস্তি না পেয়ে আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন শিশুটিকে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিলেন। ওই মহিলা তার সন্তানটি যখন একটু খাওয়া টাওয়া শিখেছে, এরপরে আল্লাহর নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটি এখন বাইরের খাবার খেতে পারে, আমাকে ব্যভিচারের শাস্তি দেন, আমাকে ব্যভিচারের শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, গর্ত করো, মাটির মধ্যে গর্ত করে এরপরে তাকে বুক পর্যন্ত গেড়ে তারপরে সাহাবাদেরকে বললেন পাথর মেরে, এরপরে তাকে পাথর মারা হলো চতুর্পাশ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার দোয়া আরশে আজিমে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কবুল হয়ে গেছে, তার সমস্ত অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এর নাম হচ্ছে অনুশোচনা। মহিলা জেনে শুনে ব্যভিচারের শাস্তি নিতে আসলেন, এর নাম হচ্ছে তওবা, এর নাম হচ্ছে তওবা। জানতেন আমাকে গাড়া হবে, এরপরে পাথর মারা হবে, এরপরে আমার জীবন শেষ হবে, কিন্তু তার চেতনা ছিল দুনিয়ার এই সামান্য শাস্তি যদি আমি ভোগ করে নেই, আখিরাতের অনন্ত জীবনে আমি আল্লাহ তাআলার কাছে মাপ পাবো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো। এই যে অনুশোচনা, এই যে চেতনা, এই চেতনাটার নাম হচ্ছে তওবা, এর নাম হচ্ছে তওবা। এই জন্য আল্লাহ পাক বললেন, আত-তাইবুন, জান্নাতি মানুষ যারা হবে
তারা বেশি বেশি তওবা করবে, বেশি বেশি তওবা করবে। অপরাধ হয়ে গেলেই তওবা, অপরাধ হয়ে গেলেই তওবা, তাইবুন, তারা তওবা করবে। কোনো রকমেই অপরাধকে দীর্ঘস্থায়ী করবে না, কোনো রকমে অপরাধকে স্থায়ী করবে না। অপরাধ হওয়ার সাথে সাথেই যখনই তার সঠিক বিষয়টি তার অনুধাবন হয়েছে, তখনই সঠিক জিনিসটাকে গ্রহণ করার জন্য তওবার পথকে বেছে নিতে হবে। আবিদুন, তারা ইবাদতকারী। 2 নম্বর, জান্নাতি মানুষগুলোর কোয়ালিটি হচ্ছে তারা সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। ইবাদত কি? ইবাদতটা কি? ইবাদত হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন সেটা করা, আর আল্লাহ যেটাকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। এক কথায় এটা হচ্ছে ইবাদত। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া, সেটা করা যাবে না। এর নাম হচ্ছে ইবাদত। এই ইবাদতের মধ্যে শামিল থাকে। আর এই ইবাদতের মধ্যে পদ্ধতি গ্রহণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদতগুলো করেছেন, সাহাবারা যেভাবে করেছেন, আমাদেরকে সেইভাবে এই ইবাদতগুলো করতে হবে। আল হামিদুন, সর্ব অবস্থায় তারা প্রশংসা করে আল্লাহর। কার প্রশংসা করব আমরা বলেন তো? আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায়। আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্ব অবস্থায় প্রশংসা একমাত্র আল্লাহর। এই বান্দাগুলো, জান্নাতি মানুষগুলো আল্লাহর প্রশংসা করে। যে অবস্থায় থাকুক সে অবস্থায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কারণ আমার চাইতেও আর এক ব্যক্তি খারাপ আছে, তার থেকে আমি ভালো আছি। আমার চাইতে অসহায় আছে, আমার চাইতে অসুস্থ কোনো ব্যক্তি থাকতে পারে, তার থেকে তো আমি ভালো আছি। আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে ভালো আছি আলহামদুলিল্লাহ, এই তাসবিহটা জান্নাতি মানুষগুলোর তাসবিহ। জান্নাতি মানুষগুলো সর্ব অবস্থায় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রভু। আস-সাইহুন, আস-সাইমুন, যারা রোজাদার ব্যক্তি, রোজা রাখে, যারা সিয়াম পালন করে, রমজান মাসের রোজা তো রাখেই, এছাড়াও মাঝে মাঝে রোজা রাখে, সিয়াম পালন করে। আপনারা জানেন একটি মাত্র ইবাদত, ইসলামের একটি ইবাদত, যে ইবাদতটা রিয়ামুক্ত ইবাদত, কোনো প্রদর্শনী নাই, লোক দেখানো মনোভাব কাজ করে না একটি ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে রোজা। রোজা, কারণ রোজা রেখে লোকের সামনে প্রকাশ করা যায় না আমি রোজাদার। কারণ ঘর থেকে যদি আপনি কিছু খেয়ে আসেন তাহলে তো কেউ দেখবে না। সুতরাং নামাজের মধ্যে অনেক সময় প্রদর্শনী থাকতে পারে। নামাজের মধ্যে যে এখন নামাজের সময় আমি নেতা মানুষ, যদি নামাজে না যাই লোকেরা কি কবে, এমন একটা মনোভাব থাকতে পারে, মানুষের মধ্যে জাগ্রত হতে পারে। কিন্তু রোজার মধ্যে কিন্তু এটা নেই। এই জন্য আল্লাহ পাক বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার স্বয়ং আমি নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি রোজা রাখা আল্লাহর সন্তুষ্টির জন্য। আর-রাকিউন ওয়াস-সাজিদুন, আর-রাকিউন ওয়াস-সাজিদুন, আল্লাহর সন্তুষ্টির জন্য এই মানুষগুলো রুকু করে, সেজদা করে। রুকু সেজদা করে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু করে, সেজদা করে, তার মানে নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর-রাকিউন ওয়াস-সাজিদুন, আল্লাহ পাক বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও, অর্থাৎ নামাজীদের সাথে নামাজি হয়ে যাও। তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে বললেন যে তোমাদের কারো ঘরের সামনে যদি কুয়া থাকে বা ঝর্ণা থাকে, সেখানে যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন,
তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? 5 বার যদি গোসল করো ভালো করে। সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে তোমাদের এই শরীর থেকে গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গুনাহ ঝরে যাবে। আপনি ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সালাত আদায় করার পরে জোহরের সালাতে এসেছেন, এর মধ্যবর্তী যে ছোটোখাটো ভুল ত্রুটি রয়েছে, জোহর আদায় করার কারণে মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় ইহসান করলেন, আল্লাহ এত বড় ইহসান করলেন, আমরা বলবো না সুবহানাল্লাহ? ফজর আদায় করেছে, ফজর আদায় করেছে, এরপরে জোহর আদায় করেছে, মধ্যবর্তী সময়ের যেই গুনাহগুলো রয়েছে, ছোটোখাটো ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেন, সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আবার জোহরের থেকে আসর পর্যন্ত ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আসরের ওসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই ইহসান তো আল্লাহ পাক করেন। এজন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন যে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এটা। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তাহলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। একবার আল্লাহর নবী ঝাঁকি দিলেন, গাছের ডাল ধরে মরা পাতাগুলো ঝরে গেল। ইমানদারেরা যদি সালাত আদায় করে তাহলে ওই মরা পাতাগুলো যেভাবে ঝরে যায় তাদের শরীর থেকে গুনাহগুলো সেভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বুঝালেন। এজন্য ভাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হওয়ার কোনো বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে কোনো কনসিডার নেই, মুসলমান হিসেবে তো কোনো কনসিডার নাই। আমরা যদি নিজেদেরকে কনসিডারে নিয়ে যাই সেটা আমাদের ব্যাপার, সেটার জবাবদিহি আমাকে আল্লাহ তাআলার কাছে করতে হবে, কিন্তু কোনো কনসিডার নেই মুসলমানদের জন্য। মুসলমানেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে একেবারে কন্টিনিউ, সেখানে নামাজ ছেড়ে দেবার কোনো অপশন নাই। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। এরপরে হচ্ছে ন্যায় কাজের নির্দেশ দেওয়া, ভালো কাজের নির্দেশনা জারি করা, ওয়ান নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরানো। এটা জান্নাতি মানুষদের আরেকটি বড় কোয়ালিটি। জান্নাতি মানুষদের একটি বড় কোয়ালিটি, তারা ন্যায় কাজের নির্দেশনা জারি করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবে। এই কাজটা করা কিন্তু কঠিন। আপনার সিয়াম আদায় করা অর্থাৎ রোজা আদায় করা কিন্তু, রোজা রাখা সহজ, নিজে রাখলাম সমস্যা নেই। নামাজটা মোটামুটি নিজে মসজিদে এসে পড়লেও কিন্তু সমস্যা নেই। কিন্তু আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো খাইলাম আলহামদুলিল্লাহ প্রশংসা করা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, ন্যায় কাজের নির্দেশনা জারি করা, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরানো, এটা কিন্তু বড় কঠিন কাজ। এটা কিন্তু করতে গেলে ঝামেলা পোহাতে হয়। আপনি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, সকালবেলা 1000 বার তাসবিহ করেন, বিকালে 1000 বার তাসবিহ করেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে দেখতেছেন কয়েকজন বইসা হাবিজাবি খাচ্ছে, আপনি নীরবে চলে গেলেন। আপনি হাজি সাহেব মানুষ, আপনি মুসল্লি মুত্তাকি মানুষ, নীরবে চলে গেলেন, আপনাকে কেউ কিছু বলবে না। আর আপনি যখনই ওইখানে বাধার সৃষ্টি করতে যাবেন তখন কিন্তু আপনাকে সাথে সাথে অ্যাটাক করবে, দু কথা মন্দ বলবে, আপনাকে শুনতে হবে। আপনি যদি মনে করেন আমি তো হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, আমি এই সমস্ত জিনিসের ধার ধারি না, ও আমি পছন্দও করি না, আমি নিষ্পিলি সাহেব তসবিহ গুনতে গুনতে হাইটে গেলাম, ইসলাম আপনাকে ইমানদার হিসেবে ঘোষণা দেয় নাই। ইসলাম আপনাকে ইমানদার হিসেবে ঘোষণা দেয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার বলে নাই তাকে, বরং আপনি আপনার সক্ষমতা অনুযায়ী তাদের প্রতিবাদ করবেন, আপনার সক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করবেন। সক্ষমতা কি? আপনার যদি শক্তি খুব বেশি থাকে তাহলে ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন, যদি তার থেকে একটু কম থাকে আপনি তাহলে বুঝেন, ওদেরকে সুন্দর করে বুঝাইলে তো আর অতটা তারা খেপবে না, আপনি বুঝাই দেন। আর আপনি যদি এই শক্তিটুকু না থাকে, আপনি মনে মনে প্ল্যান করেন, আজকে দেখলাম, কাল দেখলাম, পরশু দেখলাম,
খুব বেশি দিন আর দেখবো না, 1 মাসের মাথায় ওদেরকে উৎখাত করব, এমন একটা প্ল্যান নিয়ে আরও 4-5 জনকে আপনি ম্যানেজ করেন আপনার পক্ষে। এই 3টি কাজের কোনো একটি কাজ যদি আপনি না করেন তাহলে আপনি ইমানদার না। আল্লাহ নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি অন্যায় কাজ দেখো তাহলে হাতের দ্বারা সেটাকে ভেঙে চুরে চুরমার করে দাও। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের দ্বারা ভেঙে দাও অন্যায় কাজ হাতের দ্বারা ভেঙে দাও। পারো না, শক্তি নেই, তাহলে মুখ দিয়ে বুঝাও। যদি বোঝানোর শক্তি না থাকে তাহলে মনে মনে পরিকল্পনা করো, আমি এই অন্যায়টা কিভাবে বন্ধ করতে পারবো, আমি সমাজ থেকে অন্যায় জুলুম অবিচার কিভাবে দূর করতে পারবো, অথবা আমার পরিবার থেকে আমি কিভাবে দূর করতে পারবো। যার যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে সে চিন্তা করবে, সেই চিন্তা করে অন্যায়ের প্রতিরোধের ব্যাপারে সে ব্যবস্থা গ্রহণ করবে। যদি সে এই 3টির কোনো একটিও না করে, আল্লাহর নবী বললেন ঈমান নাই। আর এই 3 নম্বর কোয়ালিটিটা হচ্ছে আযাফুল ঈমান, একেবারে ঈমানের সর্বনিম্ন স্তর। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য ভাই, অন্যায় কাজ আমার সন্তানের ভিতরে দেখেছি, আমি আমার সন্তানকে নিবৃত্ত করব সেখান থেকে। আমার স্ত্রীর মধ্যে দেখেছি, আমার স্ত্রীকে সেখান থেকে ফেরাবো। আমার ভাই বিরাদরের মধ্যে দেখেছি, আমি ফেরাবো। আমার আওতার আশপাশে যেখানে আমার শক্তি রয়েছে, আমি দেখেছি অন্যায় কাজ, তখন আমি ফেরানোর চেষ্টা করব। এটা আমার 1 নম্বর দায়িত্ব ঈমানদারদের। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন সেই সীমানার মধ্যে অবস্থান করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানার সংরক্ষণকারী। আল্লাহ যেখানে যতটুকুন বলেছেন ততটুকুন করা, তার থেকে অগ্রবর্তী হয়ে যাওয়াও যাবে না। জোহরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। এখন আপনি যদি মনে করেন নামাজ তো খুব ভালো কাজ, তা আমি দুপুরের সময় সুযোগও আছে, আমি 6 রাকাত পড়ে যাই, হবে নাকি? 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়লে তো হবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যেখানে যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন সেই সীমানা মোতাবেকই থাকতে হবে, সেখান থেকে বাড়তি কিছু করা যাবে না। আল্লাহর সীমানার সংরক্ষণকারী হতে হবে। অবাশশিরিল মুমিনিন, আল্লাহ বললেন যাদের মধ্যে এই কোয়ালিটিগুলো আছে এরা মুমিন। আর মুমিনদের জন্য নবী তুমি সুসংবাদ দান করো। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শ্রবণ করি সেই কথাগুলো অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কারণ আমরা তো একদিন চলে যাওয়ার আগে তওবা করে, ইস্তেগফার করে, খারাপ পথ থেকে ফিরে এসে ভালো পথের অনুসারী হয়ে যেতে পারি, কল্যাণের পথের পথিক হয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।